मेरी जीन मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जीन मेरी जान मेरे आका को कुर्बान। अवरिल देने लोगी तेरे नाल सोरिया, तेनू रब ने बनाया, तेनू रब ने बनाया। बेमिसाल 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 सोरिया, बेमिसाल 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 सोरिया। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह। जोरे बोलबे ना, আর একটু চিল্লে হয় না। हर आशिकी दी पहचान या रसूल अल्लाह, तेरे नाम तो आरा जान या रसूल अल्लाह। सद करदा बच्चा बच्चा, सद करदा बच्चा बच्चा, तेरे नाम तो है कुर्बान। मेरी जीन मेरी जान मेरे आका को कुर्बान। सिद्दीक उमर भी आए, कुल्ला फिरा माल ले आए। सिद्दीक उमर भी आए, कुल्ला फिरा माल ले आए। तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। तेरा हाजिर है उस्मान या रसूल अल्लाह। तेरे नाम तो आरा जान या रसूल अल्लाह। मेरी जीन मेरी जान मेरे आका को कुर्बान, मेरी जीन मेरी जान मेरे आका को कुर्बान। करबल दी माटी बोले जहरा दालाली ना डोले, करबल दी माटी बोले जहरा दालाली ना डोले। करबल दी माटी बोले जहरा दालाली ना डोले। अंज पाराए कुरान या रसूल अल्लाह। अल्लाहुम्मा আমার সোনার ভাইয়েরা আব্বারা তরুণেরা, 3 নাম্বার তাহলে মা বাপের খেদমত করব, বলি ইনশাল্লাহ হবে তো নাকি? আল্লাহ কবুল করে নেন, জেনে রেখে দেন আমার সোনার ভাইয়েরা। আব্বা মার তাহলে আগে সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। কত যাচ্ছে? আমি একদিন একটা মহিলা ওই তাদের বাচ্চার মুখে মিষ্টি দিতে নিয়ে আসছে, কত যাচ্ছেন আমাদের পিন্নকর দরবারে। তা এখন আমি মুখে মিষ্টি দেওয়ার সময় তাকে জিজ্ঞেস করছি তোমার কোচির নাম কি? বলছে মারুতি হোসেন। কি নাম? জোর করে বলো। মারুতি হোসেন। আমি জিজ্ঞেস করলাম এই তুমি এরকম নাম রেখেছো কেন? বলছে ভাইজান আমি প্রেগনেন্ট ছিলাম আর আমাকে মারুতি ভ্যানে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। কারণ হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। কি নাম জিজ্ঞেস করছে? বলো। বলেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করছে এই তোর নাম বল, বলছে বলেন। তৃতীয়বার আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। বলছে ঠিক করে বল নাহলে ডাস্টার নিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। লাস্ট বার তোকে জিজ্ঞেস করছি নাম কি? বলছে বলেন। এক ডাস্টার নিয়ে দিয়েছে। বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই আমার নাম রেখেছে বলেন। কি নাম রেখেছে? জোরে বলো না। বলেন। এখন চলে গেছে। তাহলে জেনে রেখে দেন সন্তানদের নাম সুন্দরভাবে নাম রাখতে হবে, এটা মা বাপের হক, 1 নাম্বার। 2 নাম্বার ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। ক বছর বয়সে? 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে পিটিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আর 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দেয়া। তবে যুবক শুনো, মা বাপ যাই করুক তুমি সন্তান, তুমি বাপ মায়ের খেদমত করো, আল্লাহ তোমার মাকামকে আলা করে দিবে। জোরে বলে। আরেকটু জোরে হয় না? সুলাইমান নবীর জামানায় আল্লাহ সুলাইমান নবীকে ডেকে বলছে সুলাইমান যাও তো পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। কাকে বার করতে বলছে? বলো।
গম্বুজ। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশাহ। কাদের? জিনেদের বাদশাহ। তিনি একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে। সুলাইমান নবী জিনকে পাঠালেন, গম্বুজ দেখতে গেলেন, গম্বুজ পেল না। আরো শক্তিশালী জিন পাঠালেন, গম্বুজ পেলেন না। লাস্টে গেলে সুলাইমান নবী বলছে যাই, যে দেখি। প্রিয় উজির আসিফ বিন বরখিয়াকে পাঠালেন, পানির নিচে চলে গেলেন, একটা গম্বুজ দেখতে পেলেন। জোরে বলে, কি দেখতে পেলেন? গম্বুজ। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। কটা দরজা? 4টে। 4টে দরজাই ছিল খোলা। গম্বুজের কটা দরজা খোলা? 4টে দরজাই খোলা। 4টে দরজা বিশিষ্ট গম্বুজ তিনি দেখতে পেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে সুলাইমান নবী এরকম ভাবে আস্তে আস্তে করে সুলাইমান নবী গম্বুজের কাছে চলে গেলেন। এরকম ভাবে সুলাইমান নবী অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান নবী বলে, বাবা যুবক, বলো তো দেখি, কি এমন আমলের কারণে তোমার আজকের দিনে আল্লাহ এত মাকাম দিয়েছে? যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে সুলাইমান নবী, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার ছেলের জন্য দোয়া করি, তুমি আমার ছেলেকে দীর্ঘ হায়াত দান করো। এরকম ভাবে আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল। আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও, যেই জায়গাতে যেন জিন শয়তান প্রবেশ না করতে পারে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা বলে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরতে সুলাইমান নবী, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, এই গম্বুজটাকে দেখতে পেলাম, গম্বুজটার ভিতরে চলে গেলাম। আল্লাহ দয়া, গম্বুজটা পানির নিচে চলে গেল। এমন সময়তে আমি গম্বুজের ভিতরে ঢুকে গেলাম। বলে, তুমি কি খাবার খাও? বলে, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে একবার স্পর্শ করে দিতাম, আমার আল্লাহ পাক আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। কিটাকে নিবারণ করাতে? শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিতেন। তাহলে এইটা হলো 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে। 4র্থ নাম্বার, আমরা মুখ দিয়ে তসবিহ পড়ব। কি পড়ব? জোরে বলো। তসবিহ বলতে মনে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তসবিহ পড়ব। বলি ইনশাআল্লাহ হবে তো নাকি? যদি মুখ দিয়ে বেশি বেশি করে তসবিহ পড়ি, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন। তাহলে এটা কটা হলো? 4টে আমল। আমি টোটাল কটা বলবো বলেছি? 8টা। আর 4টে গুনাহার কাজকে বর্জন করা লাগবে। কটা গুনার কাজ? 4টে। 1 নাম্বার, যদি আমরা কবরে আযাব থেকে বাঁচতে চাই, নাম্বার 1, মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। কি বলা? জোরে বলো। মিথ্যা কথা বলা ত্যাগ করা লাগবে। রসুল বলছেন, যে সত্যবাদীদের দলভুক্ত হয়, আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করবে। জোরে বলে। একটা যুবক, শুনছো, একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে একটু আমল বলুন তো। বলছে, বাবা তুই আল্লাহর ওলি হবি, যা তুই আজকের দিনে ওয়াদা কর, আমি যেটা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। কে শুনতে পায়? জোর করে বলো। আল্লাহ শুনতে পায়। আর আমি যে কাজ করি এটা কে দেখতে পায়? আল্লাহ দেখতে পায়। দুটো জিনিস যে তুই মুখস্থ কর। এখন পীরের যুবক ছেলে বাড়িতে যাচ্ছে, মনে মনে করছে, আল্লাহ এটা কোনো আমল হলো? যাই, যে মুখস্থ করছে, আমি যে কথা বলি কে শুনতে পায়? আমি যে কাজ করি কে দেখতে পায়? আল্লাহ। এটা যেই মুখস্থ করছে, পীরের হুকুম মানতে হবে। যাই, যে মুখস্থ করছেন।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুবভাবে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে গিয়ে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে বাড়ির দিকে পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে দেখে এরা খুবভাবে অনেক দিন মুখস্থ করে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলেখানা এই জিনিস মুখস্থ করে যায়। অনেক দিন পর যুবক ছেলেখানা আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি হুজুরের কাছে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি বলে, ও বাবা যুবক, তুমি আজকের দিনে আমাকে একটু ছেড়ে দাও। আমি আজকের দিনে হাসান বাজরি বলে, বাবা যুবক, তুমি এ থেকে কি শিক্ষা পেলে? বলে, হুজুর, আমি যখন কথা বলি আমার মনে পড়ে যায়, আমি যখন অন্যায় কথা বলতে যাই আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর, আমি যখন হারাম কথা বলি তখন আমার মনে পড়ে যায়, আমি যে কথাটা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর, আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। তবে হুজুর, দ্বিতীয় দিন এরকমভাবে যখন আমি অন্যায় কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায়, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ দেখতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর, আমি হারাম কাজ করতে পারি না, হুজুর, আমি অন্যায় কাজ করতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে, ও বাবা যুবক, চলে যাও চলে যাও, আমি হাসান বাজরি কথা দিলাম, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছ। যাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। এইদিকে রাস্তায় তোরা একটু ভিতরে এসে বস, রাস্তায় দাঁড়িয়ে বিপদ হয়ে যাবে এক্ষুনি হুট করতে। তুই লাল জামা পরে অনেকক্ষণ লক্ষ্য করছি, চলে শো, কথা বললে শুনতে হয়তো নাকি, ঠিক না ভুল? কথা বলেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে পঞ্চম নম্বর আলোচনা হলো কি, আমরা সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। আপনার ষষ্ঠ নম্বর মানে 6 নম্বর হলো, নবী বলছে তোমরা চকলখুরি করা থেকে বেঁচে থাকো। কি করা থেকে? জোরে বলো। চকলখোর। এখন বলো তো সমাজে চকলখোর আছে না নাই? এক মালিক একটা চকলখোরকে কিনে নিয়ে এসছে। কাকে? কথা বলো। চকলখোরকে। আপনার মালিককে বলছে এই গুলাম মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গুলামকে কিনে নিয়ে চলে আসলেন। গুলাম একদিন মালিকের বাড়িতে চলে এসছে। মালিকের বাড়িতে এসে গুলাম কি করেছে? চুপ করে কাজ করছে, খুব মনোযোগ দিয়ে শুনো। মালিক নিয়ে চলে এসছে, গুলাম কাজ করছে। একদিন গুলাম মালিকের স্ত্রীকে যে বলছে, আপনি কি জানেন আপনার স্বামী মনে হয় অন্য কাউকে ভালোবাসে? বলছে, তুই কি করে বুঝলিস? বলছে, না, আমি জানি আপনার স্বামী মনে হয় অন্য কাউকে ভালোবাসে। তবে একটা পরীক্ষিত তাবিজ বলে দিতে পারি, আপনি স্বামীর একটা দাড়ির লোম কেটে নিয়ে আসেন, এটা পরীক্ষিত তাবিজ, আপনার স্বামী ঠিক হয়ে যাবে। বলছে, এই ব্যাপার? প্রতিটা স্ত্রী চাই তার স্বামী তাকে বেশি ভালোবাসুক, ঠিক কি না? বলছে, ঠিক আছে, যাই, তাই হবে। এখন গুলাম যে আবার মালিকের স্ত্রীকে যে মালিককে যে বলছে, মালিক মনে হয় আপনার স্ত্রী মনে হয় অন্য কাউকে ভালোবাসে। বলছে, কেন? বলছে, আমি দেখছি আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। কিসের প্ল্যান করছে? জোরে বলো। মারার প্ল্যান করছে। বলছে, যাও তুমি এখান থেকে। বলছে, না, আমরা এতদিন সংসার করছি, আমাদের কোনোদিন অশান্তি হয়নি, আর তুই বলবি মারার প্ল্যান করছে? বলছে, বিশ্বাস না হলে যে দেখবে, যাও। এখন মালিকের খুব মনোযোগ দিয়ে শুনো। মালিক এখন বাড়িতে এসে ঘুমের ভান করে চুপ করে ঘুমিয়ে আছে। মালিকের স্ত্রী আস্তে আস্তে করে খুঁটটা বার করছে। কি বার করছে? জোরে বলো। খুঁড়। বলছে, একটা দাড়ির লোম কেটে নিতে পারলি স্বামী আমার দিকে। বলছে, যাই। দ্বিতীয় দিন খুঁটটাকে বার করতে গেছে, মালিক আর চোখে চোখে দেখছে, এই তো গুলাম ঠিকই বলেছিল, ই আমায় মারতে এসছে। খুঁটটা কেড়ে নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে স্বামীকে মেরে দিয়েছে।
তাই নবী বলছে তোমরা চকলখুরি করা থেকে বেঁচে থাকো। কি করা থেকে বাঁচবো? জোরে বলো না। চকলখুরি করা। তাহলে এটা জেনে রেখে দেন। 2 নাম্বার, আমরা চকলখুরি করা থেকে বাঁচবো বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আপনার 1 নাম্বার মিথ্যা কথা বলা ত্যাগ করবো, 2 নাম্বার চকলখুরি করা থেকে বাঁচবো, 3 নাম্বার কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে? বিশ্বাসঘাতকতা করা যাবে? যাবে না। আল্লাহ রসুলের সব মক্কার সাহাবারা হিজরত করে মদিনায় আসলেন। কোথায় আসছেন? জোর করে বলো। মদিনায়। সব মদিনায় চলে এসছেন। মদিনায় এসে জেনে রেখে দেন আল্লাহ রসুলের সাহাবি সব এক একজন মদিনার সাহাবি, মক্কার দিকে সব মক্কার সাহাবি মদিনায় চলে আসলেন। আল্লাহ রসুলের এক সাহাবি যেনার নাম ছিলেন সাইদ বিন আব্দুর রহমান। কি নাম বললাম? জোরে বলো। সাইদ বিন আব্দুর রহমান। আর মদিনার সাহাবীর নাম ছিল সালাবা। কি নাম বললাম? সালাবা। সাইদ বিন আব্দুর রহমান। আল্লাহ নবী বলছে সালাবা, আজকের দিন থেকে সাইদ বিন আব্দুর রহমান হলো তোমার ভাই। বলছে ঠিক আছে। সালাবা কি করলো? বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সাইদ বিন আব্দুর রহমান বলছে সালাবা, সবসময় তোমরা নবীর দরবারে থাকো, আমরা তো নবীর দরবারে যেতে পারিনি, তাই আজকের দিনে আমার স্ত্রী টাকা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি নবীর নূরচাঁদ মুখখানা দেখতে যাব। কি রেখে? বিশ্বাস করে। কি বলো? কি করে রেখে গেল? বিশ্বাস করে রেখে গেলাম, তোমার কাছে আমানত রেখে গেলাম। সালাবা বাড়িতে ঘুমিয়ে আছে। সাইদ বিন আব্দুর রহমান নবীর কাছে চলে গেছে। সালাবা কি করলেন? সাইদ বিন আব্দুর রহমানের কাছে যে ঝরঝর করে কাঁদতে লাগে। সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান ঝরঝর করে কাঁদে। যাও, সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে ঝরঝর করে কাঁদতে লাগে। বলছে যাই যে দেখি কি হয়েছে। সালাবা গভীর রাত্রে নবীর দরবারে সাইদ বিন রহমান কাঁদে, নবীর নূর চেহারা দেখে। সালাবা গভীর রাত্রে ঘুমিয়ে আছে। শয়তান আছে না নাই? জোরে বলো। আছে তো। শয়তান এসে পিন খাচ্ছে। সালাবা, তোর পাশের বাড়ি তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, যা তুই এখান থেকে চলে যা। সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে যাই যে দেখি। সাইদ বিন আব্দুর রহমান চলে গেলেন মনটা খারাপ করে। আস্তে আস্তে করে সাইদ বিন আব্দুর রহমান, সালাবা উঠেছে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজায় যে দরজাটা হাত দিয়েছে খুলতে গেছে। সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে সালাবা, তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে? তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? যাও, তুমি এখান থেকে চলে যাও। সালাবা কি করলেন? ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে সালাবা মনের দুঃখে সালাবা কি করলেন? আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেলেন। যাই, সালাবা ঝরঝর করে কাঁদতে লাগে। কি উপায় আছে দেখি। সালাবা কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান সকাল হয়েছে, নবীর দরবারে এসে হাজির। কি ব্যাপার? আল্লাহ নবীর দরবারে এসে বলছে হুজুর, আজকের দিনে সালাবা নিজের বাড়িতে আসলেন, স্ত্রীর মুখ দিয়ে কথা শুনলেন, সালাবার কাছে চলে গেলেন। সালাবার একটা মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। কি নাম বললাম? জোরে বলো। খামসানা। খামসানাকে সাথে করে নিয়ে সালাবা কি করলো? সাইদ বিন আব্দুর রহমান আল্লাহ নবীর দরবারের দিকে চলে গেলেন। বলছে যাই, নবীর দরবারে পৌঁছে যাই। যাই, সালাবার কাছে যাই, দেখি সালাবার কি হয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা এরকম ভাবে সালাবার কাছে চলে যায়। সালাবা ঝরঝর করে কাঁদে। সালাবা ঝরঝর করে কাঁদে। ও ভাই সাইদ বিন আব্দুর রহমান, তুমি এখান থেকে চলে যাও। সালাবা ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, সালাবা ঝরঝর করে কাঁদে। এরকম ভাবে
আস্তে আস্তে করে সালাবা বলে, না 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 না, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। সালাবার এক মেয়ে ছিল, যার নাম ছিল খামসানা। খামসানাকে ডেকে বলে, এ মা খামসানা, তুমি আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চলো। আহারের কি সরনিন্দার কথা, কি লজ্জার কথা, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরতে আবু বকর বলে, সালাবা কি হয়েছে বলো, কি জন্য তুমি কাঁদো? সালাবা ঝরঝর করে কাঁদে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? তোমার এই গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে সালাবা জোর করে কাঁদে। সালাবার কান্না দেখে এরকম ভাবে সালাবা কাঁদতে লাগে। আবু বকর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না, আমি আবু বকর জানি না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে ওমরের কাছে যায়, হযরতে ওমরও তাড়িয়ে দেয়। এরকম ভাবে হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দিলেন। ও যুবকেরা, এরকম ভাবে উসমানের কাছে গেলেন, উসমানও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল, আল্লাহ পাক নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি সালাবা আর কাউকে দেখাবো না। মনে বড় আশা করে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। খামসানার গলায় দড়িটা বেঁধে টেনে 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 আল্লাহ নবী বড় সাহাবী হযরতে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরতে আবু বকর বলে, এরকম ভাবে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর, আমি নবী এখান থেকে বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। নবীও তাড়িয়ে দিলেন। হযরতে সালাবা জোর করে কাঁদে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আল্লাহ আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল আল্লাহ নবীর কাছে যাব, নবীও তাড়িয়ে দিল। এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, সালাবা জোর করে কাঁদে, আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহে ফাকুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে সাত্তাক তাবদি, ভাই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের পাকার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কেন শোনা আচ্ছা ঠিক, আলহামদুলিল্লাহ, জেনে রেখে যান। কারণ আবার এখান থেকে অনেকটা দূর, সেই কি বলে মাটিয়া, কিন্তু কত দূর সাংবেরিয়া, হ্যাঁ 20 কিলোমিটার, অনেক দূর রাস্তা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আমার ভাইজান তশরিফ নিয়ে এসেছেন, আল্লাহ কবুল করেন। জেনে রেখে দেন, যতটুকুন গুনাহগার আপনাদের খেদমতে আলোচনা করলাম, আল্লাহ গজল। আচ্ছা, আগে আলোচনাটা 8টা কমপ্লিট হয়ে যাক, ঠিক কি না? তাহলে 3 নাম্বার, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আর চতুর্থ নাম্বার আমরা প্রস্রাবের 6টা থেকে বেঁচে থাকবো। কি থেকে? জোরে বলো। প্রস্রাবের
ছোটা থেকে বেঁচে থাকবো। যদি কারণ দেখবেন অনেকে ইস্তেঞ্জা করে ফিডব্যাক এসে গায়ে লাগে না, রসুল বলছে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে এই প্রস্রাবের ছোটার কারণে। তাই কাজে কাজী আমরা প্রস্রাবের ছোটা থেকে বাঁচবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে নেন। যতটুকুন বললাম আল্লাহ যেন আমাদের সকলকে হকের উপরে চলার তৌফিক দেন। আমি প্রথম থেকে একটা বিষয়ের উপরে আলোচনা করে যাচ্ছি। এই যারা বাপগুলো সব বসে আছেন না, ভাইগুলো প্রথম থেকে বসে আছো তো, একটা বিষয়ের উপরই আলোচনা করছি, কি কাজ করলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে পারবো। কবরে যেতে হবে তো প্রত্যেককে, টোটাল 8টা আমল বলে গেলাম। এই 8টা আমল যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কবরে আযাব থেকে রেহাই করিয়ে দিবেন। যাই হোক, আমি যতটুকুন বললাম আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ যদি মৌকা দেয়, আবার মনে হচ্ছে 8টার ওই বৈশাখ মাসে এই বেনাপোল কোথায়, এখানে পিছনে না, এই পিছনে জেনে রেখে দেন। আমি হয়তো ওই বেনাপোলে এই বছরও ওরা দাওয়াত করছিল, আমি পরপর 2 বছর এসেছি বেনাপোলে, এবছরও ফোন করছিল, ডেট ফাঁকা থাকে না। তো এই বেনাপোলে আরেকটা পাশে, বেনাপোল নাকি আমার ঠিক খেয়াল পড়ছে না, যতটা সম্ভব মনে হচ্ছে 29শে বৈশাখ আসছি। আল্লাহ যদি তৌফিক দেন আপনারা যাবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই ছেলের মতো ভাইয়ের মতো কারা ভালোবাসেন একবার হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো এই হাতগুলো, আল্লাহকে সাক্ষী রেখে তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার ভাইদের তরফ থেকে একটা রিকোয়েস্ট, একটা নাত বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার ভাইজান আসবেন। মিঠা মদিনা দুরু হ্যায় জানা হমেं জরুর হ্যায় छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं। আলহামদুলিল্লাহ, একবার তকবীর দেন, নারে তকবীর। ভাই দাদা পীরের আওলাদ, আমি দিল থেকে ওনাকে ভালোবাসি। আমিও পিন্নগর হুজুরের আওলাদ, একটা সম্মানের